নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পুষ্পেন্দু ইলেকট্রনিক্স। তো আজকে চলে এলাম একটা ট্রানজিস্টার ভেস্টিবল সার্কিট ডায়াগ্রাম নিয়ে। এখানে দুটো ট্রানজিস্টার, দুটো 548 কিংবা 547 ট্রানজিস্টার দিয়ে ভেস্টিবল সার্কিট ডায়াগ্রাম করে দেখাবো। তো দেখুন, এখানে একটা প্রথমে ট্রানজিস্টার নেব। ট্রানজিস্টারের এটা হচ্ছে কালেক্টর, এটা হচ্ছে ইমিটার, এটা হচ্ছে বেস। কালেক্টরের ইমিটারের সিম্বলটা দিয়ে দেব। তো এখানে প্রথমে একটা লাইন টেনে নেব। এটা হচ্ছে প্লাসের লাইন, আর এটা হচ্ছে মাইনাস বা গ্রাউন্ড যাই বলেন তার লাইন। ঠিক আছে, এই ট্রানজিস্টারের বেস মাইনাসের সঙ্গে একটা রেজিস্ট্যান্স অ্যাড করব সরাসরি গ্রাউন্ডে, বেস থেকে গ্রাউন্ডে। ঠিক আছে, পুরো ভিডিও দেখবে তাহলে বুঝতে পারবে। আর এখানে এই রেজিস্ট্যান্সটার মান হবে 120K। ঠিক আছে, এরই সঙ্গে এমিটার থেকে আবার গ্রাউন্ডের সঙ্গে একটা রেজিস্ট্যান্স অ্যাড করব। এটার মান হচ্ছে 12K। এই বেস থেকে আবার একটা রেজিস্ট্যান্স পজিটিভে যোগ করব প্লাস পয়েন্টে, এটার মান হচ্ছে 180K। আর এর যে কালেক্টর, ট্রানজিস্টারের যে কালেক্টর আছে, কালেক্টরটা একদম যোগ করব প্লাসের সাথে ডাইরেক্ট। ঠিক আছে, তো এখানে রেডি হলো এটা। এর সাথে এবারে এটা হয়ে গেল গেনের জন্য। এখানে একটা রেজিস্ট্যান্স, এই ক্যাপাসিটার অ্যাড করব। ক্যাপাসিটারটার মান হচ্ছে 4.7 ইউএফ, 50 ভোল্ট কিংবা 63 ভোল্ট। ঠিক আছে, তো এখানে সিগন্যালটা ইন হবে। এটা হচ্ছে BC 548 কিংবা 47ও নিতে পারো। ঠিক আছে, এই ট্রানজিস্টারের এমিটার থেকে একটা ক্যাপাসিটার নেব। এই ক্যাপাসিটারটার মান হবে, এরও মান হচ্ছে 4.7 ইউএফ, 63 ভোল্ট। ঠিক আছে, ক্যাপাসিটারের প্লাস দিকটা থাকবে এমিটারের দিকে, ট্রানজিস্টারের এমিটারের দিকে, আর মাইনাস পিনটা থাকবে বাইরের দিকে। ঠিক আছে, তো এর থেকে যে বেস আর টোনের 1 নম্বর পিনে যেগুলো যাবে মানে ইনপুটের, সেগুলো বের করব। এখানে হচ্ছে একটা রেজিস্ট্যান্স নেব। এটার মান হচ্ছে 8.2K। ঠিক আছে, এটা হয়ে গেল বেস 1। ঠিক আছে, আচ্ছা এখানে আমি 3টে বেসের আগে নিয়ে নিই। একই রেজিস্ট্যান্স দিতে হবে, 8.2K। তাহলে এইটা হয়ে গেল বেস 2, এটা হয়ে গেল বেস 3। ঠিক আছে, এগুলো সবই 8.2K, 8.2K, 8.2K। ঠিক আছে,
তো এখানে টোনের সিগন্যালটা করার আগে এখানে যে মেন বেস টেবিলের যে ট্রানজিস্টরটা বসাবো সেটা হচ্ছে ট্রানজিস্টর নেব। এটা হচ্ছে ট্রানজিস্টরের কালেক্টর, এটা হচ্ছে এমিটার, এটা হচ্ছে বেস। ঠিক আছে, এই কালেক্টরটা একটা রেজিস্ট্যান্স দিয়ে পজিটিভের সঙ্গে অ্যাড করব। এটা হচ্ছে মান হচ্ছে 10K। ঠিক আছে, আর এমিটারটা সরাসরি গ্রাউন্ডের সঙ্গে কানেক্ট করব। ঠিক আছে, আর এই কালেক্টর টু বেস এখানে একটা রেজিস্ট্যান্স হবে, এইটার মান হচ্ছে 1 মেগা ওমস। ঠিক আছে, এটাও BC 547 548, যা হোক ইউজ করতে পারেন। হলো, এইবারে এই বেস থেকে একটা ক্যাপাসিটার নেব। আবার ক্যাপাসিটারের মাইনাস প্লাস দিকটা থাকবে এই সেকেন্ড ট্রানজিস্টার, মানে যেটা বেস টেবিলের ট্রানজিস্টার বললাম এইটার ট্রানজিস্টারের দিকে থাকবে প্লাস দিক, আর মাইনাস দিক থাকবে বেস টেবিলের সেকশনের দিক। ঠিক আছে, এটা হচ্ছে 4.7 UF 63 ভোল্ট। ঠিক আছে, তো এইটা সরাসরি যোগ করব এই সেকেন্ড রেজিস্ট্যান্স, মানে যেটা বেস 2 এর রেজিস্ট্যান্স। ঠিক আছে, এখানে একটা পিএফ অ্যাড করব, পরে করে দেখাচ্ছি। আর এখানে কালেক্টর থেকে এখানে নিয়ে এসে এইটা কিন্তু কোনোর সঙ্গে কানেকশান হবে না, এটা কিন্তু জাম্পার। ঠিক আছে, এই জাম্পার এখান থেকে একটা 1K রেজিস্ট্যান্স হবে, 1K। ঠিক আছে, ওয়ান কে রেজিস্ট্যান্স এখানটায় হবে টোন 3। ঠিক আছে, এখানটায় একটা পিএফ হবে, সেই পিএফটার মান হচ্ছে 472। এখানে যে যেমন মিড কোয়ালিটির চাইলে এটা হবে, চেঞ্জ করে করতে পারো। যেমন এখানে 332 দিতে পারো, 222 দিতে পারো, 152 দিতে পারো, তো যার যেরকম ভালো লাগবে সে সেরকমটা করে নেবে। তো এইটা হয়ে গেল টোন টু। ঠিক আছে, এটা টোন 2 472 পিএফটা। আর এইটা সরাসরি অ্যাড হয়ে যাবে এইখান থেকে, এই যে ট্রানজিস্টারের বেস থেকে যে ক্যাপাসিটারটা গেছে তার এই ক্যাপাসিটারটা হয়ে যেটা বেসের 2 এ গেছে, সেই একই কানেকশান থেকে ক্যাপাসিটারের নিয়ে এই পিএফে আসবে। ঠিক আছে, এটা টোন 2। এবার টোন 1টা করবো কীভাবে, আর এই যে বেসের এইটাও এখানে অ্যাড করে দেবো, এটাও জাম্পার এখানে নিয়ে এসে টোন 3। ঠিক আছে, ট্রানজিস্টারের কালেক্টর থেকে যে টোন 3, এবার এখান থেকেই গেছে বেস 3। ঠিক আছে, তো এটা ডাইরেক্ট হবে, এটাই কোনো ক্যাপাসিটার দিতে হবে না এটাই। তো এটা হয়ে গেল। আর একটা নেব, এটা কোনো রেজিস্ট্যান্স লাগবে না, এটা ডাইরেক্ট দিতে হবে এখান থেকে নিয়ে টোন 1। ঠিক আছে, এই ক্যাপাসিটারের থেকে ডাইরেক্ট নিয়ে গিয়ে টোন 1। ঠিক আছে, আর এটা এখানে দিতেও পারেন এই বেসেরটা, অথবা এইখানে না দিয়ে এইখানটাই দিতে পারেন, মানে ডাইরেক্ট এইখানে। ঠিক আছে, তাহলে বেটার রেজাল্ট পাওয়া যাবে আরও। তো আমি বেটার রেজাল্ট যেটা পাওয়া যাবে সেটাই করে দিচ্ছি। এখানটাই সংযুক্ত করতে হবে না,
মানে এখানে হলো টোন, টোন থেকে যে ঘুরে যে আবার বেসে যাচ্ছে, ঠিক আছে, এরকম সিস্টেম করবেন। তাহলে টোন 1 2 3, বেস 1 2 3, ঠিক আছে। ঠিক এই কালেক্টর থেকে একটা ক্যাপাসিটার হবে, এই ক্যাপাসিটারটার প্লাসের দিকটা থাকবে ট্রানজিস্টারের কালেক্টরের দিকে, আর মাইনাসটা থাকবে, এটা হচ্ছে আউটপুট হবে, ঠিক আছে। এখানে একটা রেজিস্ট্যান্স দেবে গেনটাকে একটু কম করার জন্য, এটা হচ্ছে 4.7K, এটা হচ্ছে আউট, ঠিক আছে। আর এইটাও হবে 4.7, দেখে নাও, এই যে এটা প্লাস দিক, এটা মাইনাস দিক, মাইনাসের দিকে আউট হচ্ছে, ঠিক আছে। আর এইখানে বলেছিলাম যে এটা পরে দেখাবো, এই যে বেস, তো বেসের ওখানটায় তো আর তেমন একটা জায়গা নেই, ওই জন্য এইখানে করছি। আচ্ছা, বেসের একটা পিএফ হয় এইখানে, এইটার থেকে এটা পর্যন্ত, মানে বেস 1 নম্বর আর 3 নম্বর পিনে একটা পিএফ হয়, সেটা হচ্ছে 403। তো সেটা তো মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় না, এটা কোম্পানি ইউজ করে। তো তাতে এখানে একটা পিএফ এর সঙ্গে, মানে বেস 1-এর সঙ্গে 2-এ একটা পিএফ, আর একটা বেস 2-এর সঙ্গে 3, ঠিক আছে। এই পিএফ দুটোর মান হচ্ছে 223, ঠিক আছে। এই যে 223, ঠিক আছে। বেস 1 টু বেস 2, ঠিক আছে, একটা পিএফ, বেস 2 টু বেস 3 একটা পিএফ, ঠিক আছে। তো এই ছিল সার্কিট, এটা ইউজ করতে পারো, খুব ভালো রেজাল্ট পাবে, হাই কোয়ালিটি সার্কিট আছে এটা। একটু হাই কোয়ালিটি 100 ওয়াট কিংবা 150-200 ওয়াট অ্যাম্প্লিফায়ারে ইউজ করা যেতে পারে। এটা যদি 44-40 বা তার নিচের যদি কোনো অ্যাম্প্লিফায়ারে ইউজ করো, তাহলে কিন্তু সাউন্ড ফাটতে পারে, ঠিক আছে। তখন কিন্তু এখানে কম্পোনেন্টস ভ্যালু চেঞ্জ হতে পারে, ঠিক আছে। তো দেখতে পেলেন, তো আমার ভিডিও বা এই ডায়াগ্রাম যদি বা কারোর ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আগে ভিডিও দেখছো তাদেরকে লাইক করার কথা বলবো। আঠাশ 11/2025, ঠিক আছে, ভালো করে দেখে নাও বন্ধুরা। কারোর যদি কোনো অসুবিধা থাকে তাহলে কমেন্টে বলতে পারো। এখানে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে একটা ক্যাপাসিটার দিতে হবে। ক্যাপাসিটারের প্লাস দিকটা থাকবে পজিটিভের লাইনের দিকে, এটা হচ্ছে, আর এইটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে 220 ইউএফ 25 ভোল্ট, ঠিক আছে। এখানে হচ্ছে একটা 1K রেজিস্ট্যান্স হবে, দিয়ে এখানে ভোল্টেজটা 12 ভোল্ট ইন করতে হবে, 12 ভোল্ট ইন, আর এটা হয়ে যাবে গ্রাউন্ড, GND, ঠিক আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।